আসসালামু আলাইকুম। রাহিল ইংলিশ কেয়ারে সবাইকে স্বাগত। রাইট ফর্ম অফ ভার্বের দ্বিতীয় পর্বে আজকে আমরা শিখব আরও কিছু গুরুত্বপূর্ণ রুলস। সময় নষ্ট না করে শুরু করছি। প্রিপোজিশন টু এর পর সর্বদা ভি অন হয়, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয়। এই টু ছাড়া অন্যান্য যে প্রিপোজিশনগুলো আছে সেগুলোর পর কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যেটা আমরা গত ক্লাসে শিখেছি। এক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এডিক্টেড টু, ডিভোটেড টু। দেখুন এই ওয়ার্ডগুলোর প্রত্যেকটা শেষে টু আছে। এই ওয়ার্ডগুলো থাকলে সেখানে কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে না, সেখানে ভার্বের ভি ওয়ান প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমরা এক্সাম্পলগুলো দেখি। দ্য ড্রাইভার্স আর নট উইলিং টু ড্যাশ দ্য ট্রাফিক রুলস। দেখুন এখানে টু প্রিপোজিশন আছে। আমরা বলেছি টু থাকলে টু এর পরে বেস ফর্ম হবে, যদি না এই ওয়ার্ডগুলো থাকে। আমরা টু এর পূর্বে এই ওয়ার্ডগুলোর কোনো ওয়ার্ড দেখছি না, তাই এখানে টু এর পরে বেস ফর্ম অর্থাৎ ওবের প্রেজেন্ট ফর্ম হবে। নেক্সট এক্সাম্পল, হি ওয়েন্ট টু নীলক্ষেত উইথ এ ভিউ টু ড্যাশ সাম বুকস। এখানে প্রিপোজিশন টু আছে। এখন টু এর পরে আমরা কি ভি অন লিখব নাকি ভার্বের সাথে আইএনজি লিখব, এটা একটা বিষয়। এখানে আমরা দেখি উইথ এ ভিউ টু, এই ওয়ার্ডগুলোর একটা ওয়ার্ড, প্রথম ওয়ার্ডটা উইথ এ ভিউ টু আছে। আর টু এর আগে যখন এই ওয়ার্ডগুলোর যে কোনো একটা থাকবে তখন আমরা বলেছিলাম ভি অন প্লাস আইএনজি হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাই আমরা এই যে বাই, এই বাইয়ের সাথে আইএনজি যুক্ত করব। হি ওয়েন্ট টু নীলক্ষেত উইথ এ ভিউ টু বাইং সাম বুকস। রুল টু হচ্ছে বি ভার্ব সংক্রান্ত। বি ভার্বগুলো দেখে নিই। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আপনারা সবাই জানেন এগুলো হচ্ছে বি ভার্ব। এই বি ভার্ব বিষয়ে দুইটা রুলস আছে। একটা ক্ষেত্রে আমরা দেখি বি ভার্বের পর ভি ওয়ান প্লাস আইএনজি হয়, তবে কন্ডিশন হলো অ্যাক্টিভ হলে, অর্থাৎ সাবজেক্ট সক্রিয় হলে বা সাবজেক্ট নিজে ভার্বের কাজটি সম্পাদন করলে, অথবা বি ভার্বের পর ভি থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এক্ষেত্রে কন্ডিশন হলো প্যাসিভ হলে, অর্থাৎ সাবজেক্ট নিষ্ক্রিয় হলে বা সাবজেক্ট নিজে ভার্বের কাজটি সম্পাদন না করলে। আমরা এক্সাম্পলগুলো দেখি নেই। স্টুডেন্ট লাইফ ইজ দ্য গোল্ডেন সিজন অফ লাইফ। এই সেন্টেন্সে আমরা দেখি এখানে একটা বি ভার্ব আছে। এখন বি ভার্বের পর হয় ভার্বের সাথে আইএনজি হবে অথবা ভার্বের ভি থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখন প্রশ্ন হলো আমরা কি এখানে আইএনজি ফর্ম লিখবো নাকি পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো? এক্ষেত্রে আমাদের দেখতে হবে এই যে কল, এই কল ভার্বটা এই সাবজেক্ট স্টুডেন্ট লাইফ সম্পাদন করে কিনা। যদি করে তাহলে আইএনজি, আর যদি না করে তাহলে ভি থ্রি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। কল মানে বলা, এই বলার কাজটি স্টুডেন্ট লাইফ কিন্তু করতে পারে না, কেননা স্টুডেন্ট লাইফ একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। তাই এই ভার্বটার ভি থ্রি হবে, অর্থাৎ সাবজেক্ট স্টুডেন্ট লাইফ এখানে নিষ্ক্রিয় বা সেন্টেন্সটি প্যাসিভ, তাই এখানে কল্ড হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম, স্টুডেন্ট লাইফ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ লাইফ। সেকেন্ড এক্সাম্পল, দ্য স্পাইডার ওয়াজ ট্রাই টু রিচ দ্য সিলিং। এখানে একটা বি ভার্ব আমরা পাই, ওয়াজ। এখন আমরা দেখব এই ওয়াজের পরে এই ট্রাইয়ের সাথে কি আইএনজি যুক্ত করবো নাকি পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো। আবার সেম আমরা দেখব এই ট্রাই ভার্বটা, এই যে স্পাইডার সাবজেক্ট, এই স্পাইডার এই ট্রাই ভার্বটা সম্পাদন করে কিনা। যদি করে তাহলে আমরা আইএনজি লিখবো, আর যদি না করে তাহলে আমরা পাস্ট পার্টিসিপল লিখবো। ট্রাই মানে চেষ্টা করা। স্পাইডার চেষ্টা করে টু রিচ দ্য সিলিং, সিলিংয়ে পৌঁছাতে স্পাইডার চেষ্টা করে। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু আমাদের এই সাবজেক্ট স্পাইডার এই ট্রাই ভার্বটা নিজেই সম্পাদন করে, অর্থাৎ নিজে সম্পাদন করা মানে হচ্ছে অ্যাক্টিভ হওয়া বা সাবজেক্ট সক্রিয় হওয়া, এবং তখন আমাদের ভি ওয়ান প্লাস আইএনজি অর্থাৎ ট্রাই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। দ্য স্পাইডার ওয়াজ ট্রাইং টু রিচ দ্য সিলিং। দেখুন রুল থ্রি হচ্ছে মোডাল সম্পর্কিত। এখন মোডাল সম্পর্কিত হলে মোডালগুলো তো আমাদের চিনতে হবে।
তাই আমি প্রথমে মোরালগুলো লিখেছি। দেখুন, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ওয়াট, টু, হ্যাড বেটার। এই ভার্বগুলো হচ্ছে মোরাল অক্সিলারি, সংক্ষেপে মোরাল বলা হয়। এই মোরাল সম্পর্কিত 4টা রুলস হতে পারে, অর্থাৎ মোরাল দিয়ে 4 ধরনের রাইট ফর্ম অফ ভার্ব হতে পারে। প্রথমত, মোরালের পর ভি অন হয়। যদি পিওর মোরাল থাকে, শুধু মোরাল ভার্ব থাকে, তারপরে ভি অন হবে। এরপরে মোরালের সাথে যদি বিই থাকে, মোরাল প্লাস বিই যদি থাকে, এরপরে V3 হয়। তবে এক্ষেত্রে শর্ত হলো সেন্টেন্সটি প্যাসিভ হতে হবে, অর্থাৎ সাবজেক্ট নিষ্ক্রিয় হবে। তৃতীয় নম্বর হচ্ছে মোরাল এবং সাথে যদি বি থাকে, আগের মতোই মোরালের সাথে বি থাকলে এরপরে V1 প্লাস আইএনজি হবে। তবে এক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসের হবে বা সাবজেক্ট নিজে ভার্বের কাজটি সম্পাদন করবে। মোরাল প্লাস হ্যাভ। এখন মোরালের সাথে যদি এইরকম হ্যাভ থাকে, তখন এরপরে V3 হয়। এক্ষেত্রে সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসের হয়, মানে সাবজেক্ট নিজে ভার্বের কাজটি সম্পাদন করে। উদাহরণগুলো দেখি। উই মাস্ট ড্যাশ দ্য ইল্ডার্স। দেখুন, এই সেন্টেন্সে একটি মোরাল ভার্ব আমরা মাস্ট পাই। এই যে দেখুন, মাস্ট একটি মোরাল, সেই মাস্ট এখানে আমরা পেয়েছি। এখন এই মাস্টের সাথে কিন্তু কোথাও বি বা হ্যাভ আমরা পাচ্ছি না, তাই এখানে আমাদের এই রেসপেক্ট ভার্বের বেস ফর্ম বা ভি অন হবে। উই মাস্ট রেসপেক্ট দ্য ইল্ডার্স। ইরেসপন্সিবল ড্রাইভার্স শুড বি ড্যাশ স্ট্রিক্টলি। দেখুন, এই যে মোরালের সাথে বিই আছে, মোরাল ভার্বের সাথে যদি বি থাকে তাহলে 2টা অবস্থা হতে পারে। একটা হচ্ছে V3 আর একটা হচ্ছে V1 তার সাথে আইএনজি। এখন V3 হবে যদি প্যাসিভ হয়, অর্থাৎ সাবজেক্ট নিজে ভার্বের কাজটি সম্পাদন না করে। আর V1 এর সাথে আইএনজি হবে যদি সাবজেক্ট সক্রিয় থাকে, অর্থাৎ নিজে ভার্বের কাজটি সম্পাদন করে। আমরা এখানে দেখি সাবজেক্ট হচ্ছে ইরেসপন্সিবল ড্রাইভার্স। এখন এই ড্রাইভার্স এই পানিশ ভার্বের কাজটি সম্পাদন করে কিনা। দেখুন, পানিশ মানে শাস্তি দেওয়া। এখন এই শাস্তি দেওয়ার কাজটা কিন্তু ড্রাইভার করবে না, বরং ড্রাইভারকে শাস্তি দেওয়া হবে। এখানে এমনই একটা মিন করা হয়েছে, যেহেতু এখানে এই পানিশ ভার্ব ইরেসপন্সিবল ড্রাইভার্স সম্পাদন করে না, তাই এখানে এই পানিশের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে পানিশড। ইরেসপন্সিবল ড্রাইভার্স শুড বি পানিশড স্ট্রিক্টলি। থার্ড এক্সাম্পল, এখানে আমরা দেখব এই উইলের সাথে বি আছে। এখন এই বি থাকার পর এই সাবজেক্ট যদি এই ভার্বের কাজটি সম্পাদন করে, তাহলে কিন্তু আগের মতো পাস্ট পার্টিসিপল হবে না, তখন হবে আমাদের ভার্বের সাথে আইএনজি। আমরা দেখি দে উইল বি ড্যাশ ক্রিকেট। এই যে খেলা করা ভার্বের কাজটি কিন্তু দে এখানে সম্পাদন করবে, সেজন্য এই যে V1 প্লাস আইএনজি হবে। দে উইল বি প্লেইং ক্রিকেট। কেন আমরা আইএনজি দিলাম? কেননা এই যে প্লে ভার্বের কাজটি এই দে সাবজেক্ট নিজে সম্পাদন করে, অর্থাৎ সাবজেক্ট এখানে সক্রিয়। লাস্ট এক্সাম্পল, হি উইল হ্যাভ ড্যাশ হেল্প মি। দেখুন, এখানে উইলের সাথে একটা হ্যাভ আছে। আমরা বলেছিলাম উইলের পরে যদি হ্যাভ থাকে, অর্থাৎ মোরাল ভার্ব, শুধু উইল না, যে কোনো মোরালের সাথে যদি হ্যাভ থাকে, তখন এইখানের ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এই যে আমরা লিখেছিলাম মোরাল প্লাস হ্যাভ, এরপর V3 হয়। তাই আমরা এখানে হেল্প লিখব। আবার বলছি, কেন এখানে আমরা হেল্প লিখলাম? আমরা অন্যভাবেও বলতে পারি যে হ্যাভ হ্যাজ হ্যাড, অর্থাৎ টু হ্যাভ ভার্বের পরে কিন্তু অলওয়েজ পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এখানে যেহেতু হ্যাভ আছে, সেই সূত্র ধরেও আমরা এই ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে পারি। আবার এটাও বলতে পারি যে মোরালের সাথে হ্যাভ থাকলে পাস্ট পার্টিসিপল হয়। এই যে এখানে উইলের পরে হ্যাভ আছে, তাই হেল্প ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 হলো। ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 2 এর ক্লাস। কেমন এনজয় করলেন আজকের ক্লাস? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর একটা রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।